নমস্কার বন্ধুরা, আজকে 22শে মে আগামী 48 ঘন্টাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাতে আবহাওয়াতে বড় বদল আপনারা উপলব্ধি করতে পারবেন। এখন অব্দি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গের 3 জেলাতে কমলা সতর্কবার্তা এবং ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত এবং ঝড়ো বেগে হাওয়া বা কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে এবং যেই কন্ডিশনটা বাংলাদেশের যে উত্তরভাগ রয়েছে সাথে আসাম এবং মেঘালয়ের বিস্তীর্ণ এরিয়া এবং ত্রিপুরাতেও দেখতে পাওয়া যেতে পারে। এবং দেখতে গেলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো বৃষ্টির মতো পরিস্থিতি থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে আপনাদের জন্য দিনের বেলাতে গরম দিন থাকবে এবং বলতে গেলে প্রায় 40 ডিগ্রির মতো তাপমাত্রা আমাদের প্রায় 4 জেলাতে দেখতে পাওয়া যেতে পারে। অর্থাৎ ভ্যাপসা গরম থাকবে বাকি সব জেলাগুলোতে, কিন্তু আমাদের এখানে হিট ওয়েভ আসার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে যেসব এরিয়াগুলো রয়েছে তার জন্য সেখানে হলুদ সতর্কবার্তা জারি করেছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এবার এক এক জেলা করে দেখি যে কোন জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে। সবার প্রথম আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ থেকে শুরু করবো এবং আমরা উত্তর ভাগে গিয়ে শেষ করবো। তো এই ক্ষেত্রে আমাদের যদি সমুদ্র তট দেখি সেক্ষেত্রে আমাদের বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া 925 হেক্টোপাস্কাল থেকে যেভাবে প্রবেশ করছে সেই হাওয়ার দরুন আমাদের সমুদ্র তটের যেসব এরিয়া রয়েছে তাতে আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের এরিয়া অর্থাৎ তমলুক, তারপর কাথি কাকদ্বীপ এবং সাথে সাথে ডায়মন্ড হারবার এবং হলদিয়ার এরিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার যে এরিয়া রয়েছে বিস্তীর্ণ জায়গাতে আপনারা কিন্তু বিকালের দিক করে কিন্তু কালবৈশাখী ঝড়ো বেগে হাওয়া প্রবল বেগে দেখতে পারবেন। প্রায় 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ারে ঝড়ো বেগে হাওয়া বইবে এবং এই হাওয়ার প্রভাব কিন্তু আমরা কলকাতা, হাওড়া, হুগলির বিস্তীর্ণ এরিয়া, নদিয়ার উপর থেকেও দেখতে পাবো। কিন্তু এই হাওয়ার দরুন আমাদের যে বিস্তীর্ণ এরিয়া রয়েছে সেখানে আমাদের যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং সাথে সাথে আসানসোল, দুর্গাপুর অর্থাৎ বর্ধমানের এরিয়া এবং আমাদের মোটামুটি মুর্শিদাবাদের যে এরিয়া রয়েছে এই জায়গাগুলোতে আপনারা দিনের বেলাতে বেশি গরম উপলব্ধি করতে পারবেন। প্রায় 40 ডিগ্রির মতো তাপমাত্রা থাকবে। একে তো ভ্যাপসা গরম আপনারা উপলব্ধি করতে পারবেন এবং সাথে কিন্তু আকাশে কিন্তু মেঘ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না। মোটামুটি ভাবে দেখানো হচ্ছে যে এক্ষেত্রে যেহেতু কিন্তু 850 হেক্টোপাস্কাল যেটা কিন্তু মেঘ তৈরির জন্য দায়ী হাওয়া, তো সেক্ষেত্রে বঙ্গোপসাগর থেকে একরকম ভাবে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করলেও আমাদের কিন্তু পশ্চিম দিক থেকে যে কিন্তু শুষ্ক হাওয়া রয়েছে সেটাও পশ্চিমবঙ্গের উপর থেকে বয়ে চলেছে, যার জন্য কিন্তু এখানে কোনো রকম ভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই এখন অব্দি। যেভাবে কিন্তু যে আমাদের পুরুলিয়া, বীরভূমের এরিয়া এবং সাথে সাথে কিন্তু ঝাড়গ্রামের এরিয়া রয়েছে এবং আসানসোল, দুর্গাপুর অর্থাৎ বর্ধমানের এরিয়া রয়েছে এখানে হলুদ সতর্কবার্তা জানানো রয়েছে। এবার দেখতে গেলে বাংলাদেশের যে দক্ষিণ ভাগ রয়েছে সেখানে আমাদের যশোর, খুলনা, পিরিজপুর, জালকাঠি এবং সাথে যদি আমাদের যে কুমিল্লার এরিয়া, ফেনীর এরিয়া এবং নোয়াখালী, তারপর পাটুয়াখালীর যে এরিয়া রয়েছে এখানেও আপনারা গরম এবং ভ্যাপসা গরম দেখতে পারবেন এবং এখানেও কালবৈশাখী দেখা যাবে, গরমই থাকবে আগামী 48 ঘন্টার জন্য। এবার উত্তরবঙ্গে দেখতে গেলে সেক্ষেত্রে বৃষ্টিপাতের চান্স বৃদ্ধি হচ্ছে, যার কারণে মেন কারণ হচ্ছে কি 500 হেক্টোপাস্কালে দেখতে গেলে এখান থেকে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম প্রায় 90 কিলোমিটার পার আওয়ারে বইছে। এবার সাথে সাথে কিন্তু যে 850 হেক্টোপাস্কাল থেকে হাওয়া এবং সাথে সাথে 925 হেক্টোপাস্কাল থেকে হাওয়া প্রবেশ করছে সেগুলো পুরোপুরিভাবে পাহাড়ে ধাক্কা খেয়ে ওরোগ্রাফিক লিফট হবে এবং যার জন্য কিন্তু এখানে বৃষ্টিপাত আপনারা দেখতে পারবেন। এবার এখানে কিন্তু আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ির এরিয়া এবং সাথে দার্জিলিং, কালিম্পং এর এরিয়া, তারপর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার যে বিস্তীর্ণ এরিয়া রয়েছে এবং সাথে আলিপুর দুয়ার এবং আমাদের যে কোচবিহারের এরিয়া রয়েছে এখানে আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পারবেন। মোটামুটি ভাবে যে আমাদের ইংলিশ বাজার অর্থাৎ মালদার এরিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানে ভারী বৃষ্টিপাত না দেখা গেলেও এখানে আপনারা আকাশে বজ্রপাত এবং ঝড়ো বেগে হাওয়া দেখতে পারবেন। বাকি উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে আপনারা কালবৈশাখীও দেখতে পারবেন, প্রায় 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ারে বইবে, ভারী বৃষ্টিপাতটাই বেশি দেখা যাবে এবং বজ্রপাতও দেখা যাবে। এবং এরকম ওয়েদার আপনারা বাংলাদেশের যে এরিয়া রয়েছে সেখানে আপনারা ময়মনসিংহের এরিয়া, সিলেটের এরিয়া এবং সাথে আমাদের যে মেঘালয়ের বিস্তীর্ণ এরিয়া রয়েছে সেখানে গারো, খাসি, জয়ন্তিয়া হিলসের যে পার্বত্য এরিয়াগুলো রয়েছে এবং সাথে শিলং এর এরিয়া এবং আমাদের আসামের বিস্তীর্ণ এরিয়া বঙ্গাইগাঁও, বারপেটা এবং সাথে তিনসুকিয়া, যোরহাট এই জায়গাগুলোতে এবং কার্বি আংলং, তারপর বিশ্বনাথ এবং শিলচরের যে এরিয়া রয়েছে এবং আমাদের ত্রিপুরার উপরে গোটা 59 সিপাহী জেলা, গোমতি, উত্তর ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা এই সব জায়গাতেই হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে আগামী 48 ঘন্টাতে। ওভারঅলি পুরো জায়গাটাতেই দেখতে পাওয়া গেলে দক্ষিণের যে পার্ট রয়েছে এবং সমুদ্র তটের যেসব এরিয়া রয়েছে এখানে আপনারা ভ্যাপসা গরম দেখতে পারবেন এবং উত্তর ভাগের এরিয়াটাতে বৃষ্টিপাত উপলব্ধি করা যেতে পারে। বাকি ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন।